যদি কোনো আল্লাহ তাআলার বান্দা এই দোয়াটা 7 বার পরে পানির মাঝে ফু দিয়ে ওই পানিটা যখন পান করবে, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, ওই দোয়াটা একবার নয়, 2 বার নয়, 7 বার পরে পানির মাঝে দম পড়ে যখন ওই পানিটা যখন আপনি পান করবেন, মৃত্যু ছাড়া বড় বড় রোগ থেকে আমার আল্লাহ আপনাকে শিফা দান করে দিবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, কি এমন দোয়া যেই দোয়াটা পড়লে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু ব্যতীত সমস্ত রোগ থেকে আমার আল্লাহ পরিপূর্ণ শিফা দান করে দিবেন, আমার আল্লাহ হেফাজত করবেন। এমনি আবার নবী বলতেছেন, ও সাহাবীরা, তোমরা যখন নামাজ পড়বা, নামাজের পরে তোমরা এই দোয়াটা 7 বার পড়বা। 1 গ্লাস পানি হাতে নিবা, এই পানির মাঝে দম করে যখন তুমি 7 বার পানির মাঝে দম করে যখন এই পানিটা যখন পান করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের ভিতরে এক প্রকারের প্রশান্তি আমার আল্লাহ নাজিল করে দিবেন। এ মুসলমান বন্ধুগণ, দোয়াটা বড় চমৎকার একটি দোয়া, আপনি পড়বেন আসআলুল্লাহাল আযীম। 1 বার 2 বার আপনি পড়বেন আসআলুল্লাহাল আযীম। এমন করে করে আপনি 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে পানির মাঝে দম করে সেই পানিটা আপনি পান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরগত যত রোগ আছে সমস্ত রোগ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। এমন কোনো মানুষ নাই যে সে তার কোনো রোগ নাই, এমন কোনো মানুষ নাই যে সে অসুস্থতার ভিতরে দিনকাল অতিবাহিত করে না। প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা অসুস্থতার ভিতরে আছি। কাহারও রোগ ধরা পড়ে, আবার কোনো ব্যক্তির রোগ ধরা পড়ে না। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেক মানুষ আমরা এই দোয়াটা 7 বার পরে গ্লাসের পানির মাঝে ফু দিয়ে সেই পানিটা পান করব। দেখবেন আল্লাহ পাক আপনাকে আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিবেন ইনশাআল্লাহ।